নমস্কার, আমি অপর্ণা আর আপনারা দেখছেন অপর্ণা রান্নাঘর। দই পটল তো অনেকে অনেকভাবে খেয়েছেন। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো দই পটল কতটা ভালো লাগে। আর খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে দই পটল। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দই পটল বানাবার জন্য এখানে কয়েক পিস পটল নিয়ে এভাবে মাঝে কিছুটা খোসা রেখে মাঝের খোসা ফেলে দিয়ে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ আর সামান্য কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। এইবার ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই। টক দই নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল দিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। তবে হ্যাঁ, পটল ভাজবার সময় অবশ্যই একটু ঢাকা দিয়ে পটল ভাজবেন। এতে করে কি হয়, পটলটা একটু নরম হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। যদি হাতে টাইম থাকে ঢাকা নাও দিতে পারেন, আর হাতে যদি খুব অল্প টাইম থাকে তাহলে একটু ঢাকা দিয়ে ভাজবেন, দেখবেন খুব সহজেই পটল ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে বারবার ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু পটল ভাজিনি। দই পটলের পটল খুব বেশি কড়া করে ভাজবার দরকার হয় না। এবার পটল নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে নেব। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে। দই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের ব্যবহারটা খুব বেশি করব না, এখানে জলটা একটু কম রাখবো, কারণ যেহেতু দই পটল একটু মাখামাখাই দই পটল খেতে বেশি ভালো লাগে। ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল দিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা চিরা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এইবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ঢাকা নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা দিয়ে এবার একটু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিট খুব ভালো করে একটু রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পরে পরিবেশন করে নেব। এভাবে একবার দই পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।